দেখছেন আপনারা আমার পিছনে আছে সিএফ মোটো SR250 পারফরম্যান্স, এটার পাওয়ার অত্যাধুনিক। যেখান থেকে শুরু করব এটা সেখান থেকে শুরু হবে। এটার সাথে বাংলাদেশে কম্পেয়ার করার মতো কোনো বাইক নাই। মাইলেজ পাচ্ছি হচ্ছে 31 কিলোমিটার, তাও আমি সিটিতে, হাইওয়েতে আমি এখনও যাই নাই বাইকটা নিয়ে। আর ব্রেকিংয়ের জন্য পেয়ে যাচ্ছি আমরা এখানে ডুয়েল চ্যানেল ABS সহ 4 পিস্টন ক্যালিপার্ড ব্রেক, যেটা খুবই সাপোর্ট দিচ্ছে আপনাকে। ব্রেকিং, তারপরে কর্নারিং বেশ ভালো। গিয়ার শিফটিংয়ে একটু হার্ড লাগতেছে, আমি মনে করি ইউজ করতে করতে ফ্রি হয়ে যাবে আরও। ফার্স্ট অফ অল আমি আমার হাইটটা বলে নিচ্ছি। আমার হাইটটা হচ্ছে 5 ফিট 10। তো আমি যখন বাইকটাতে উঠি, দেখতে পাচ্ছেন আমার সিটিং পজিশনটা। ওকে, এই বাইকটা কিন্তু যথেষ্ট নিচে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুবই কম। তো আমি মনে করি কি এই বাইকটা 5 ফিট 4-এর উপর থেকে মানুষজন খুব ইজিলি ব্যবহার করতে পারবে। এটা 4 ভালভ লিকুইড কুল DOHC ইঞ্জিন হওয়ার কারণে এটার যে ট্যাপিট, এটা অ্যাডজাস্টিংয়ের ব্যাপারটা থাকবে না, ইজি হবে। ইনিশিয়াল পাওয়ার খুবই 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 জস। এক্সপেরিমেন্ট করছি ততটুকু আমি আপনাদেরকে জাস্ট বাইকের একটা রিভিউ দিচ্ছি। অল LED লাইটস ইনক্লুডেড। LED লাইট নিয়ে কোনো কমপ্লেন নাই আমার, রাতেও যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছি আমি। একটা কমন কোশ্চেন যেটা, যে আমি কেন SR300টা না নিয়ে SR250 নিলাম, যে আমার SR250টাই লুকস খুব বেশি পছন্দ হয়েছে এর জন্য।